ভালো আউটকাম আনবেন তখন আপনি হাত ইউজ করবেন এইভাবে। আর যদি মনে করেন যে আপনি ইউটিউবের মতো সুন্দর করে দেখাবেন তখন আপনি একটা স্প্যাচুলা দিবেন আর এমনি করে আস্তে 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 মিক্স করবেন, ওভেন থেকে বাইর করবেন, সুইচ রোল হয় নাই কাম, বুঝছেন? কিন্তু হাত ইউজ করলে ভালো। আমরা যেমন ওই যে ব্লেন্ডার বা বিটার মেশিন দিয়ে এভাবে এভাবে ঘুরে না, হাতটা এভাবে রাখবো, আমরা এই আঙ্গুল 4-5টা এভাবে রাখবো, এভাবে এভাবে করব, কিন্তু এরকম মাখাবো না। আমি একটু দেখাই। এখানে আমরা বেকিং পাউডার, তারপরে হচ্ছে গিয়ে ময়দা আর কর্নফ্লাওয়ার, এই তিনটা ভালো মতো চেলে নিয়েছি। চেলে নেওয়ার পরে আমরা সবটি একসাথে দিব না, এই যে অর্ধেক দিলাম, দিয়ে এইভাবে এই আমার হাত কিন্তু খোলা, ঠিক আছে? এটা লিকুইড দুধ কই রাফা দিব? হ্যাঁ, আমরা ভালো মতো এটা মাপাটা দিব নাকি? না না, মাপাটা দাও। এই যে ভালো মতো মিক্স করে নিলাম। এখন এর মধ্যে আমি জাস্ট 1 টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়ে দিব, আর দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল, ঠিক আছে? দিয়ে এটাকে আমরা ভালো মতো আবারও এভাবে মিক্স করে নিচ্ছি। আপু এটি সবসময় মোল্ড তো দেখেন, এটা সুন্দর মিক্স হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন, এটা এইরকম হবে। এখন আমরা পাতলা করে, গালি পাইবেন না তো, তারপর আপনার হাতে যা আছে সবগুলো সুন্দর মতো কাঁচায়া নিয়ে নিবেন, নিয়ে এটার মধ্যে দিয়ে দিবেন। এই যে আমাদের স্প্যাচুলার আছে, স্প্যাচুলার দিয়ে কাঁচায়া আমরা বলে যা আছে সবগুলো সুন্দর মতো করে নিয়ে নিচ্ছি। আর আমরা মোল্ডের মধ্যে বাটার পেপার লাগায় নিছি। আমরা চারো সাইডে সমান করে এটাকে ছড়াইয়া দিব। আপু এটা না স্কোপ, আর ওই যে কেকের ফিনিশিং দেয় না ওইটা তো, ওই যে গোলাপিটা। হ্যাঁ, এটা সুন্দর করে আগে সাইডগুলো আমরা একটু সেটিং করব। চারো সাইড সমান রাখবেন। এখন আমি এই যে হাতটা সুন্দর করে কাছায় নিলাম। মানে স্পঞ্জের কাজ যত তাড়াতাড়ি করবেন তত ভালো। আর যদি মনে করেন যে না আমি আস্তে আস্তে করবো, এই যে দেখেন ফোম তো এখনই বসে লেগে যাইতেছে, তাই না? এই ফোমটা আমাদের কি করতে হবে? হার্ড রাখতে হবে যেন ফোমটা বসে না যায়। স্ক্রুপার নিছি, নিয়ে এখন আমি সুন্দর করে এভাবে সমান করে দিব। কেন সমান করে দিচ্ছি? ফিনিশিংটা যেন ভালো আসে, ঠিক আছে? অনেকে বলে না যে উনার সুইস রোলটা উপর থেকে কি সুন্দর, আমারটা হয় নাই। এগুলোর কারণ হচ্ছে গিয়ে আমরা এই যে এগুলি সমস্যাগুলি অবলম্বন করি না, এটার জন্য। এই যে সুন্দর করে এভাবে আমরা সুন্দর করে সমান করে দেব। এখন আমাদের পুরোটা সমান হয়ে গেছে। সমান হয়ে যাওয়ার পর এটাকে আমরা এখন একটু ট্যাপ করে দিব। এখন আমরা এটাকে ওভেনে দিয়ে দিব। ওভেন আমি আগে থেকে প্রিহিট করে নিয়েছি। এটা আপনাদের জন্য আরেকটা টিপস হবে। হ্যাঁ, ওভেনে কেক দেওয়ার পরে কখনো ওভেন খুলে দেখবেন না। অনেকের প্রশ্ন থাকে, আপু ওভেনে কেক দেওয়ার পরে চুপসে যায় কেন? চুপসে যায় জানেন? ওভেন আগে প্রিহিট করেন না, দেন ওভেনে কেক দেওয়ার পরে বারে বারে খুলে ওভেন দেখেন না, যার কারণে আপনাদের কেক চুপসে যায়, ঠিক আছে?
তো আমি আগে ওভেন প্রিহিট করে নিয়েছি 10 মিনিট, আমি ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য দিয়ে দিলাম। আর আমরা উপরের টেম্পারেচার দিয়ে দিলাম 150 ডিগ্রিতে। এই যে আমি আমার যে সুইস রোলের ব্যাটারটা আছে এটা হচ্ছে গিয়ে 5 12 আর লম্বা হচ্ছে গিয়ে 16 15 বা 16 এরকম হবে। ঠিক আছে, এখানে আমরা 4টা ডিমের করেছি। কয়টা ডিম? 4টা ডিম। এখন আমরা ওভেনে দিয়ে দিব, 20 মিনিটের জন্য দিলাম। 20 মিনিট পর আমরা অন্তত 15 মিনিট পর আমরা ওভেনটাকে খুলবো, সাথে সাথে খুলবো না। ওভেনের মধ্যে কিন্তু সবসময় এরকম গ্লাস থাকে, ঠিক আছে, দেখবেন উপরে হালকা একটা কালার আসছে, তারপরে খুলবে। আপনারা ওই যে ওভেনে দেন খুলেন পরে কি হয়, কেকটা চুপসে যায়। ঠিক আছে, আচ্ছা।